আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বোর্ড ভিত্তিক যে অ্যানালাইসিসগুলো দেখলাম তার আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো একটু দেখব যে আসলে কোন কোন টপিকসগুলো কিভাবে কোশ্চেনগুলো হয়। এই কোশ্চেনের প্যাটার্নগুলো আমরা দেখব, দেন হচ্ছে আমরা এইভাবেই কিন্তু প্রিপারেশনটা নিয়ে নেব। তো দেখো ভাইয়া, প্রথমেই হচ্ছে আমাদের জ্ঞানমূলক যে টাইপটা, সেই টাইপ থেকে আমরা কিছু কথাবার্তা বলবো। জ্ঞানমূলক কোশ্চেন দেখো, তুমি ওভারঅল এই চ্যাপ্টার থেকে যদি 15 থেকে 20টা বা 25টা সর্বোচ্চ যদি জ্ঞানমূলক কোশ্চেন পড়ো, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা ঘুরে ফিরে এই 20 থেকে 25টা কোশ্চেনে বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে চলে আসছে, মানে বারবার কিন্তু রিপিট হয় এই কোশ্চেনগুলো। তো জ্ঞানমূলক কোশ্চেনের জন্য আপনি কোন কোন যে কোশ্চেনগুলো আছে সেগুলো কীভাবে পড়বেন, ঢাকা বোর্ড 25-এর যে জ্ঞানমূলক কোশ্চেন আছে সেটা তুমি দেখবা, তারপর রাজশাহী বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, এখানে যতগুলো বোর্ড কোশ্চেন দেয়া আছে এই বোর্ড কোশ্চেনগুলো শুধুমাত্র তুমি ক নাম্বার কোশ্চেন অর্থাৎ জ্ঞানমূলক কোশ্চেনগুলো দেখবা, 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে দেখো অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো সেগুলো কোনগুলো দেখবা, এখানে যেই সালগুলোর কোশ্চেনগুলো দেয়া আছে সেই সালগুলোর কোশ্চেনের তুমি শুধুমাত্র এবং খ নাম্বারের যে কোশ্চেনটা অর্থাৎ অনুধাবনমূলক যে কোশ্চেনটা সেটা একটু দেখার চেষ্টা করবা। এরপরে দেখো ভাইয়া, এরপরে হচ্ছে সৃজনশীলের গ এবং ঘ এর জন্য আমরা আসলে কোন টাইপগুলো দেখব, কোন কোন কোশ্চেনগুলো আমরা অনুশীলন করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত প্রিপারেশনটা নিতে পারবো। সেটা হচ্ছে দেখো টাইপ যে 3টা, অর্থাৎ সৃজনশীলের জন্য যে গ এবং ঘ নাম্বার কোশ্চেনের যে প্রিপারেশনটা নেব সেটা হচ্ছে প্রথমেই যে আমরা 5 স্টার দিয়ে রাখছি সেটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক পদ্ধতি। তো বায়োমেট্রিক পদ্ধতির আমরা যে টপিক্সটা করব, এই টপিক্সটা পড়ার পরে কোন কোশ্চেনগুলো দিয়ে আমরা হচ্ছে প্রিপারেশনটা আরেকটু বেটার করব, অর্থাৎ কোন কোশ্চেনগুলো পড়লে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতির যে কোশ্চেন প্যাটার্ন সেটা আমরা বুঝতে পারবো, সেই কোশ্চেনগুলো হচ্ছে এই যে এই বিগত সালগুলোর কোশ্চেনগুলো তুমি দেখবা। তো এই কোশ্চেনগুলো দেখলেই তুমি কিন্তু বায়োমেট্রিক থেকে কীভাবে কোশ্চেনগুলো হতে পারে এই প্যাটার্নটা তুমি 100% বুঝতে পারবা। তারপরে দেখো টাইপ 4 হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এই টপিক্স থেকে তুমি কোশ্চেনের প্যাটার্নগুলো বোঝার জন্য এই সালের কোশ্চেনগুলো একটু খেয়াল করে দেখবা। তারপরে দেখো ন্যানো টেকনোলজির জন্য তুমি কি করবো ভাইয়া, এই সালের কোশ্চেনগুলো দেখবা, দেন হচ্ছে তুমি ন্যানো টেকনোলজির যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু 100% খুব ভালো মতো বুঝতে পারবা। তারপর দেখো ভার্চুয়াল রিয়েলিটি, এটার জন্য কোন কোশ্চেনগুলো দেখতে হবে, এই যে বিগত সালের কোশ্চেনগুলো দেখবা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এবং রোবোটিক্সের জন্য এই সালের কোশ্চেনগুলো তোমাকে ফলো করতে হবে। বায়ো ইনফরমেটিক্সের জন্য এই যে বছরগুলোতে কোশ্চেনগুলো আসছে সেগুলোকে তোমাকে একটু খেয়াল করে দেখতে হবে, তাহলেই কিন্তু তুমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে 100% মানে একটা ধারণা পাবা। তারপর দেখো টাইপ 1 এর জ্ঞানমূলক কোশ্চেনের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, এই যে এখানে যেই কোশ্চেনগুলো দেয়া আছে তুমি এই কোশ্চেনগুলো দেখবা যে আমাদের যেই বেসিক ক্লাসগুলো সেখানে কিন্তু জ্ঞানমূলক যে কোশ্চেন সেখানেও কিন্তু আমরা সুন্দর মতো লিখে রাখছি, এখান থেকে তুমি দেখে নিবা। তারপরে দেখো ভাইয়া, এটা তো আমাদের হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেনের সমাধানগুলো গেল। এবার দেখো যে আমাদের হচ্ছে টাইপ 2 যেটা অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক কোশ্চেনের জন্য কোন কোশ্চেনগুলো আমরা একটু বাসায় প্রিপারেশন নিব, সেই কোশ্চেনগুলো হচ্ছে এইগুলো। এই কোশ্চেনগুলো তুমি দেখবা, এটা আশা করা যায় তোমার হচ্ছে কমন পাওয়ার জন্য মানে সর্বোচ্চ লেভেলের এখানে নিশ্চয়তা পাওয়া যায়, এই কোশ্চেনগুলো থেকে তুমি বোর্ড পরীক্ষায় কমন পেয়ে যাবা। এরপরে দেখো, এরপরেই হচ্ছে আমাদের যেটা আছে যে গ ঘ এর জন্য কোন কোন কোশ্চেনগুলো আমরা যদি বাসায় একটু প্রিপারেশন নেই তাহলে আমরা কমন পাওয়ার একটা নিশ্চয়তা পাবো। সেটা হচ্ছে ভাইয়া বায়োমেট্রিক পদ্ধতি থেকে দেখো এই যে মানে প্রথম যে কোশ্চেনটা দেয়া আছে, মানে বায়োমেট্রিক পদ্ধতির প্রথম যে কোশ্চেনটা অর্থাৎ কোশ্চেনটা ঢাকা বোর্ড 25-এর, এখান থেকে তোমার এইভাবে উদ্দীপকগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তুমি কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবা। ফর এক্সাম্পল দেখেন এখানে বলছে যে মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিতে গেলেই দরজাটি না খুলে অ্যালার্ম বেজে ওঠে এবং রফিক সাহেব এসে দরজার সামনে দাঁড়াতেই সে কী করে, দরজাটা খুলে দেয়। এটা কিন্তু একটা বায়োমেট্রিক পদ্ধতির ঘটনা এখানে দেয়া আছে, আমাদের তাহলে এই কোশ্চেন থেকেই বুঝতে হবে কীভাবে বায়োমেট্রিক পদ্ধতি কাজ করে। এবার দেখো তার পরবর্তী যে আমাদের পয়েন্টগুলো সেগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি, 2 নম্বর যে পয়েন্টটা সেটা দেখো, আরিফ আণবিক স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। আণবিক স্কেলে মানে ক্ষুদ্রতম কোনো একটা বিষয় বোঝাইলেই ভাইয়া সেটা কি হবে, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি হবে। তারপর 3 নম্বর দেখো, শিশির সাহেব একজন মোটর চালক প্রশিক্ষক, কিন্তু তিনি বাস্তবে প্রশিক্ষণ না দিয়ে কি করে, কৃত্রিমভাবে প্রশিক্ষণগুলো দেয়। তাহলে কৃত্রিমভাবে প্রশিক্ষণগুলো দিলে কি হবে ভাইয়া, সেটা হবে ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে দেখো 4 নম্বর পয়েন্টে বলছে বিদেশ গমনে ইচ্ছুক একটি পরিবারের সদস্যদের পরিচয় নির্ধারণ করার জন্য ডিএনএ টেস্ট করা হয়। তার মানে ডিএনএ টেস্টও কিন্তু ভাইয়া সেটা অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতি। এই যে আমাদের উদ্দীপকগুলো ভাইয়া, এই উদ্দীপকগুলো থেকে তোমাকে খুব ভালো মতো বুঝতে হবে যে আমাদের উদ্দীপকে আসলে মূলত কি বলছে। এবার 4 নম্বর পয়েন্টের টপিক্সের যে হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং সেটা সম্পর্কে আমরা একটু দেখি। মিস্টার রফিক সাহেব বিখ্যাত গবেষক, তিনি এবং তার দল পার্পল কালারের একটা হচ্ছে
ধানের উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করে। তাহলে যখনই প্রোডাকশন বেড়ে যায়, অর্থাৎ শস্য বলো অথবা যে কোনো কিছুই বলো না কেন, সেটার প্রোডাকশন যদি বাড়ে সেটা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাড়ে। তার মানে এখানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। আশা করি তুমি এখানে বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে ভাই, এটা যদি আমরা একটু দেখি, নতুন জীবকোষ সৃষ্টি করা যায়, হাইব্রিড শস্য উৎপাদন করা যায় এবং দুধে আমিষের পরিমাণ বাড়ানো যায়, সবগুলো প্রযুক্তিই কিন্তু হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে। তারপরে এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স বিষয়ে যেই উদ্দীপকগুলো থাকবে, দেখো এখানে বলছে একটা ইনপুট সাইড থাকবে, একটা আউটপুট সাইড থাকবে, আর ভেতরে একটা হিডেন যে লেয়ার থাকবে বা লুকায়িত স্তর। এই জিনিসগুলো কাজ করে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। তারপর দেখো এখানে বলছে মলিকুলার, এটা হচ্ছে ভিন্ন বিষয়। তাহলে এই যে উদ্দীপকগুলো, এইগুলো দেখে কিন্তু আমাদের বুঝতে হবে ভাইয়া এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে। তারপরে দেখো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বিষয়টা ভাইয়া যে কোনো একটা জীবের জিন এবং ডিএনএর যে ম্যাপিং করা, জিনোম সিকোয়েন্স করা, অর্থাৎ এই যে আমাদের ডিএনএ, জিন, জিনোমস, তারপরে হচ্ছে আরএনএ, এই তথ্যগুলো যখন আমরা কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করব বা বিশ্লেষণ করব, সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তাহলে বায়ো ইনফরমেটিক্স যখনই তোমাকে একটা উদ্দীপক দিবে, সেখানে জিন, ডিএনএ, আরএনএ এই বিষয় নিয়ে আলোচনা করা থাকবে। দেখো এই যে আরিয়ার মামা কি করছে, জিনোম এবং প্রোটিন সিকোয়েন্স গঠন, এটা হচ্ছে একটা, এই বিষয়গুলো দিয়ে একটা ডেটাবেস তৈরি করছে। তাহলে এটা যেহেতু একটা প্রোটিন হচ্ছে জিনোম বা ডিএনএ দিয়ে যখন ডেটাবেস তৈরি করে, এখানে আমাদের যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা হলো বায়ো ইনফরমেটিক্স। তাহলে এটা তুমি আশা করি বুঝতে পারলা। এই যে আমাদের উদ্দীপক থেকেই কিন্তু ভাইয়া মূলত আমাদের যে বিষয়গুলো সেগুলো আমাদের খুব ভালো মতো খেয়াল করতে হবে। তাহলে আমরা প্রথমে যে টপিকসগুলোর কথা বলে রাখছি, এই টপিকসগুলো যদি তুমি পড়ো, ইনশাল্লাহ 100% তুমি বোর্ড পরীক্ষায় এই টপিকসগুলো থেকেই কোশ্চেনগুলো কমন পাবা। তাহলে তোমার স্মার্ট যে প্রস্তুতি, সেটার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, গুরুত্বপূর্ণ টপিকসগুলো শনাক্তকরণ করতে হবে এবং সেই অনুযায়ী একটা ভালো প্রিপারেশন নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো একটা চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসগুলো দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।